হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও সকলে খুবই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছি আমাদের রাস্তার সামনে, গেটের সামনে দুটো গাছ লাগানো হয়েছিল। তো সেই গাছ থেকেই দেখছি ফুল ফুটেছে। একটা হচ্ছে এই বাড়িতে যে জবা ফুলের গাছটা আছে সেই ফুলটা, আর একটা সাদা ফুলের গাছ। আর এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো, এই গাছটা মনে হচ্ছে একটু কেমন মরে মরে যাচ্ছে, কিন্তু এই দুটো গাছ একদমই ওকে আছে। তো এগুলো এখন একটু করে রোদ আর জল বৃষ্টি সবই পাচ্ছে, ওই জন্য এখানটা রাখা হয়েছে। আপনারাও সাথে থেকে দেখতে থাকুন আজকের পুরো ফুল ভিডিওটা। রাস্তার ধার থেকেই শুরু হয়ে গেছে ফুলের গাছ। তারপরে তো এই যে দোপাটি চারা দু একটা বেরিয়েছে, একটাই বেরিয়েছে আগের বছর, যেটা যেখানে এখানে লাগিয়েছিলাম তো সেটা থেকে বেরিয়েছে। এবছর আর লাগানো হয়নি। আর তারপর সাদা ফুলের গাছ আর পেঁপে চারা তো বেশ দুটো বড় বড় হয়েছে। আর এই লঙ্কা গাছটা না দুদিন আগে বেশ একটু ঝুমে গেছিলো, উপরে পাতাগুলো দেখে বুঝতেই পারছেন, কিন্তু পরে আবার মনে হয় ঠিক হয়েছে। দিয়ে আবার এই যে লঙ্কা ধরছে, কচি কচি লঙ্কা। বেগুন গাছ আরও একটা বেরিয়েছে। আর এই গাছে এই দেখুন একটা পাকা বেশ লঙ্কা আছে। উপরে ছিলাম, উপর থেকে নেমে হঠাৎ দেখছি জেঠি এত চাল ধুচ্ছে। আনলাম, তুমি কি পুরো গ্রামের জন্য পিঠা তৈরি করবে? মেঘ তো ধরে যাচ্ছে, আর যখন আমি চাল ভিজাইনি তখন ক্যাটক্যাটা রোদ দিচ্ছিল, শুধু শাশুড়ি মা বলছে চাল ভিজি দে, চাল ছাতে শুকনা করে ভাঙাতে দেবো। দিয়েই তো চাল ভিজানো হতেই আবার মেঘ ধরে গেছে। কি যে হবে জানি না, রোদ দিবে না এমনি ভিজাই থাকবে চাল। তো এগুলো তুমি তো মানে এখন ভিজিয়ে রেখে দিবে শুকনো করে? ছাতে মিলবো, কাপড় মিলে ছাতে শুকনা করবো, দিয়ে কলে ভাঙাতে দেবো। মানে গুড়িগুলো তৈরি করে রেখে দিবে? তৈরি করা থাকবে, যখন তখন তাল এলেই পিঠা হবে। তাল তো আছে প্রচুর। হ্যাঁ, তাল তো আছে, ওই গুড়ির জন্য তো তাল মারা হয়নি। আর হামাল দিছে তো পিঠার গত সেই রকম নেই, হাত পা কনকন করে বলে হামাল দিছে করতে দেয়নি। তো এই চালগুলো এখন তাহলে শুকনো করতে দিবে ছাদে? আপনাদেরকে তো বললাম যে প্রচুর তাল আছে। এই দেখুন আন্ডারগ্রাউন্ডে এই এত তাল কেন? এগুলো সব ছোটদা এনে এনে রেখেছে, সব পচে যাচ্ছে। মানে না মানে মেরে টেরে রাখা হচ্ছে না, রাখা হয়নি, ওই জন্য সব পচে যাচ্ছে। এই ঘরটার আর এখানটার অবস্থা সবসময় এইরকম করে রাখে আমাদের ঠাকুমা। ওই দেখুন ওখানে রান্নাঘরে কি করছে দেখি একবার। রান্নাঘরে আসতে কি ভাজাভাজি করছো তুমি? রান্নাকে ঢুকে যাবে, সরে যা। সেটাই তো। আর ওই ঘরটার অবস্থা কি করে রেখেছো? আমাকে 10 টাকা মা দুর্গা কি আমি বল, এখন সব পেঁপে খেতে পারবে, নৌকাতে নাই। অনেক কিছু সবজি কেটে রেখেছে দেখছি এখানে। ওই বরবটি, পটল যা ছিল সমস্ত কিছু কেটে রেখেছে এখানে। এদিকে আছে পুঁই ডাঁটা, ঢেঁড়স আর কোচ আর আলু। আর এগুলো সব দিয়ে ঘ্যাট হবে নাকি? আজ মনে হয় 2-3 দিন পর এত কড়া রোদ দিয়েছে। আজকে আমাদের বাড়িতে কাছাকাছি হবে না সেটা কি হয়? সেগুলো আমি এরপরে কাছাকাছিগুলো করে ছাদে মেলে দিয়ে আসবো, কারণ রোদ বেরিয়েছে বলে কথা। আর বর্ষাকালে যদি একদিন রোদ বেরোয় সেই দিনে কিন্তু যা থাকবে সব কেচে নিতে হবে, না হলে কিন্তু আবার সে একটানা বৃষ্টি শুরু হবে। কি হয়েছে? কি বাটি? ও, আমি এই কাছাকাছির কথাই বলছিলাম। আর একটা বড় শাক কিনেছি, তার ভিতরে একটা সামানের বাটি দিয়েছে। ভালোই লাভ হচ্ছে। পরের পর ভালোই উঠছে। তো এইবারে মনে হচ্ছে 20 টাকা করে 3টে হলো। আর সেই লিকুইডটা ওই তো এনেছি, কত বড় দেখি। তুমি রেখে দাও, কালকে সকালে ধীরে সুস্থে কলে ধুয়ে দেবো, আমি কথা দিচ্ছি। এখানে 2 জন মিলে কি পেয়েছে আমাকে। আমি শুধু মুখে বলেছি আমার 2-1টা জামা কাপড় কাচাকাচি করবো। আমি লিকুইড দিয়ে হ্যাঁ কমফোর্ট দিয়ে আমাকে আমি কালকে সকালে। হ্যাঁ, একজন বলছে আমি তোমার গুলো কেচে দেবো, আর একজন বলছে আমাকে দে আমি কেচে আনছি। আচ্ছা, এটা ভালো। ও, আমি আমার কাটবো, তোমার কাটবো। হ্যাঁ, আমি হালকা রোদে মেলবো, আবার এনে রেখে দেবো।
ঘড়িতে বেজে গেছে 11টা, আর এদিকে তো উনুনে ভাত বসে গেছে। উনুন তো বেশ সুন্দর জ্বলছে, আর এদিকে ভাতের চালও মনে হয় তুলে দিয়েছে। মেজ বৌদি আজকে ভাতটা বসিয়ে দিয়েছে। করবনি করে তো বৌদি কাছাকাছিগুলো করে নিল। আর এইদিকে দেখুন, কাছাকাছিটা করতে মেঘের এই অবস্থা দেখতেই পাচ্ছি। মেঘ তো বেশ ভালোই ধরে আছে, আর এখানে তো সব মিলামিলি করে দিয়েছি চারিদিকে। তো এরপরে নিচে চলে যাব। এখন বাজছে 3টা, আর মাকে আমি চাল পাচুরতে বসিয়েছি। এই চালগুলো কি চাল বলুন তো? এগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। আজকে অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছে পোলাও রান্না করব, প্রথমবার পোলাও রান্না করব, তাই মাকে চালগুলো একটু পাচুরতে বসিয়েছি। তো বৌদির কাছ থেকে যতটুকু জানে শুনে নিয়েছি, এরপর নিজেই করব। কতটা কি করতে পারি না করতে পারি, আপনারাও সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন কতটা কি করতে পারি। আর আপনারা তো সকলেই জানেন যে চালটাকে ভালো করে ধুয়ে তো সেটাকে একটু শুকনো করতে হবে। এটা যদি একটা বড় ছাঁকনি থাকতো হয়তো আমি সেখানে দিয়ে রেখে দিতাম, সেরকম বড় ছাঁকনি নেই বাড়িতে। তার জন্য কি করছি, একটা পরিষ্কার ওড়না মিলে তার উপরে চালটাকে মিলে দিচ্ছি। তো এইভাবেও কিন্তু চালটা বেশ ভালোই ঝরঝরে শুকনো হয়ে যায়। তারপরে আমি একটু বাদাম ছাড়াতে চলে এসেছি। কাজু বাদাম দেখছি বাড়িতে নেই, তাই ভাবলাম যে না থাক, আর কিনতে যাব না, বাড়িতে যা আসে সেটাই দিয়ে করব। তো বাড়িতে এমনি বাদাম ছিল অনেকগুলোই, তো সেই বাদামগুলোই আমি অল্প দুটি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আরও যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নেব। এই যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি, এই পদ্ধতিটা আপনারা করেন কি না জানি না, কিন্তু আমার বৌদি করে, তাই ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটু তেজপাতার জল আমি ফুটিয়ে রাখবো, তার জন্য বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এটা একটু গ্যাসে ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু সেন্ট বেরায়। তো তারপরে কি করি আপনারাও দেখতে থাকুন। এটা এখনও মিনিট 15 ফুটতে দেব। তারপরে কিছু সবজি ছিল বাড়িতে, জানি পোলাওতে সেরকম কিছু সবজি দেয় না, বাট বাড়িতে ছিল তাই ভাবলাম যে দিয়ে দিই। বরবটি ছিল, ক্যাপসিকাম ছিল। চালটার মধ্যে তো আমি এরপরে একটা একটা করে সব জিনিস দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে লবণ দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। এখনই চিনিটা দিয়ে দিচ্ছি অল্প করে, তো যদি লাগে পরে আমি আরও দেবো। এখানে 3 থেকে 4 চামচের মতো আমি চিনি দেব। আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগেনি, এটার জন্য বাসন্তী পোলাও নাম। তো সেটা হচ্ছে এই হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো না দিলে তো আর বাসন্তী পোলাও হলো না, তো আমি হলুদের গুঁড়োটা এরপরে দিয়ে দিচ্ছি। মায়ের জন্য ঘি দেবো না, ঘি দিলে স্বাদটা আরো সুন্দর হতো। আর যেটা লাগবে সেটা হচ্ছে আদা বাটা, এই 1 চামচের মতো আদা বাটা এই চালটার সাথে দিয়ে বেশ ভালো করে আমি হাতে করে মাখিয়ে রেখে দেবো। সবজি তো কাটছিলাম, আর এদিকে সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। গাজর, ক্যাপসিকাম আর বরবটি। জানি পোলাওতে বেশি সবজি লাগে না, কিন্তু যেহেতু আছে বাড়িতে তাই আমি কেটে দিয়েই দিলাম। কড়াইতে তো তেল গরম হচ্ছে। সবজিগুলো ভাজার আগে আমি কিশমিশ আর বাদামটা ভেজে নেব। প্রথমে কিশমিশটা ভেজে তুলে নেব। কিশমিশ ভেজে তোলা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটাও একটু বেশ ভালো করে ভেজে নেব। অনেকক্ষণ থেকে তো পোলাও করতে শুরু করেছি, দেখতে দেখতে আমার টিউশনের স্টুডেন্ট চলে আসার সময়ও হয়ে গেল। আর প্রচন্ড গরম করছে। ভালো মন্দ খেতে গেলে কিন্তু ভালো মন্দ রান্না করাটা ভীষণই কষ্ট।
আর এই প্রথমবার করছি, বৌদির কাছে একটু একটু করে জেনে আসছি, করছি, ভুলে যাচ্ছি, আবার জানছি, এই করে করে হচ্ছে। তো শেষ পর্যন্ত কি হয় আর কেমন ঘরের সবার কাছে প্রশংসা পাই সেটাই দেখার। আমি ক্যাপসিকাম গুলো ভেজে নেব। কি অবস্থাটা দেখতে পেলেন কি হলো আমাদের দুজনের সাথে। তো কড়াইতে যেই লং দিয়েছি সেই লংগুলো ফেটে ফেটে এই অবস্থা হচ্ছিল। তো তারপরে কি করছি, আমি যে চালটায় হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে সব সবজিগুলো বাদামগুলো দিয়ে কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে যে গরম মশলা দিয়েছিলাম সেই তার মধ্যে দিয়ে এরপরে একটু ভেজে নেব। ভেজে তারপরে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু চালটাকে বেশিক্ষণ ভাজা চলবে না, ওই 2-3 মিনিট একটু ভাজতে হবে, তারপরে চাপা দিয়ে রেখে দিতে হবে, জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে, কারণ বেশি ভাজলে চালটাও ভালো লাগেনি। আর আমি এভাবেই করি, আপনারা কে কীভাবে পোলাও রান্না জানাবেন, তাহলে আমিও আপনাদের মতো চেষ্টা করব রান্না করার। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো একবার ঘরে ট্রাই করে দেখবেন। এরপরে সেই তেজপাতার জলটা কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে রেখেছিলাম, আর খুলতেই কিন্তু গোটা রান্নাঘরটা তেজপাতার জলে পুরো সেন্ট হয়ে গেল, তেজপাতার সেন্টে। তো এরপরে আমি কি করছি, তেজপাতার যে জলটা ওই 2-3 কাপের মতো জল দিয়েছিলাম সেই জলটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, না তাহলে তেজপাতার যে একটা স্মেল সেইটা আসবে। আর আমি কিন্তু তেলের মধ্যে তেজপাতা দিইনি, কেননা এখন তেজপাতার জল দেবো বলে, ওই জন্য তেজপাতাটা দিইনি। তো এইভাবে আমি রান্নাটা করে থাকি, আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে বলবেন। তো এটা কিছুক্ষণ আমি রান্না করতে দিয়ে দিই, 15 থেকে 20 মিনিট, তারপরে এটা রেডি হয়ে যাবে। তো তারপরেই দেখার এটা কেমন হয়। আমি তো চালের সাথে চিনি মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মনে হলো যে এখন আর একটু চিনি দিই, তার জন্য চিনি আর একটু সাদা জল আমি দিয়ে দিলাম। এটা আর কিছুক্ষণ রান্না করলেই রেডি। শেষে কিন্তু এই রকম হয়েছে, আর এটা কিন্তু খুবই ভালোই হয়েছিল খেতে, যা একটু মিষ্টিটাই কম হয়েছিল। প্রথমবার তো আন্দাজ করেছিলাম, ওই জন্য চিনির আন্দাজটা ঠিকঠাক করে করতে পারিনি। আর এর সাথে কি হয়েছিল, এর সাথে একটু আলুর দম করেছিলাম কম করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতো এখানেই শেষ করছি, কাল একটি নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।